হ্যালো স্টুডেন্ট, আমি সৌম্য জানা। আজ আমি তোমাদের ক্লাস ষষ্ঠ শ্রেণীর যে পূর্বপাঠের অনুশীলনী সংক্রান্ত যে অঙ্কগুলি আছে সেগুলো করাবো। কোষে দেখি প্রথমে আছে কোষে দেখি 1.1। আজকে আমি এই অধ্যায়টা করাবো। একের দাগের অঙ্কটা কি বলেছে দেখো। বলেছে সীতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করেছেন। তার কাছে আর কতগুলি পেয়ারা রয়ে গেল? ঠিক আছে, তাহলে সীতারা বেগমের একটা ফলের দোকান ছিল, সেই ফলের দোকানে তার 60টা পেয়ারা ছিল। তার 60টা পেয়ারার মধ্যে থেকে তার 1/4 অংশ বলেছে বিক্রি হয়ে গেছে, তাহলে বাকিটা আর কতটা পড়ে রইল? ঠিক আছে, তাহলে আমি কীভাবে করছি দেখো। প্রথমে লিখছি মোট পেয়ারার সংখ্যা সমান কত। এই যে বলে দিয়েছে ফলের দোকানে মোট 60টি পেয়ারা ছিল, তাহলে মোট পেয়ারার সংখ্যা কত হলো? 60টি। তারপর বলেছে তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। ঠিক আছে, তাহলে তিনি বিক্রি করলেন কতগুলি পেয়ারা বিক্রি করলো? এই 60টি পেয়ারার মধ্যে থেকে 1/4 অংশ বিক্রি করে দিয়েছে, তাহলে 60 গুণিতক 1/4, 4 দিয়ে যদি কাটি আমরা 60কে, 15 4 60 হয়, তাহলে 15টি পেয়ারা তার বিক্রি হয়েছে। সে তার কাছে ছিল মোট 60টি পেয়ারা, বিক্রি করেছে কতগুলো পেয়ারা? 15টি। আর এখানে উত্তর কি চাইছে? তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল। তাহলে লিখবো অতএব তার কাছে পেয়ারা পড়ে রইল কতগুলি পেয়ারা পড়ে রইল? 60টি পেয়ারার মধ্যে থেকে 15টা পেয়ারা যদি বিক্রি হয়ে যায়, তাহলে কতগুলি পেয়ারা পড়ে থাকবে? 60 থেকে 15 বিয়োগ করে দিলে যেটা বেরোবে সেটাই পড়ে থাকবে, 45টি পেয়ারা। এটা বিয়োগ করলে তাহলে তার কাছে আর 45টি পেয়ারা পড়ে রইল। এই অঙ্কটা এখানে শেষ। তাহলে একের দাগের উত্তর হচ্ছে 45। দুই দাগের অঙ্কটা কী বলেছে? কি বলেছে? মা আমাকে 60 টাকার 5/6 অংশ এবং দাদাকে 45 টাকার 7/9 অংশ দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছে হিসাব করে দেখি। এখানে বলছে মা আমাকে 60 টাকার 5/6 অংশ দিয়েছে, আর দাদাকে কত টাকা দিয়েছে বলছে? দাদাকে বলছে 45 টাকার 7/9 অংশ। ঠিক আছে, বলছে মা কাকে বেশি টাকা দিয়েছে। এবার আগে টাকার পরিমাণটা বের করে নিই, যে মা আমাকে কত টাকা দিয়েছে এই 60 টাকার, আর দাদাকে কত টাকা দিয়েছে এই 45 টাকার। তারপরে দেখবো যে কে কত বেশি টাকা পেয়েছে। ঠিক আছে, তাহলে মা আমাকে দিয়েছেন কত টাকা দিয়েছে? 60 টাকার 5/6 অংশ। তাহলে 60 গুণিতক 5/6, 6 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, 6 10 60, 50 টাকা। তারপর কি বলেছে? দাদাকে দিয়েছে 45 টাকার 7/9 অংশ। দাদাকে দিয়েছেন 45 টাকার 7/9 অংশ। 45 টাকার 7/9 অংশ, 9 5 45, 35 টাকা। তাহলে দেখো, মা আমাকে দিয়েছে 50 টাকা, দাদাকে দিয়েছে 35 টাকা। তাহলে কারটা বেশি? 50 টাকাটা বেশি। তাহলে এখানে কি চাইছে? মা কাকে বেশি টাকা দিয়েছে? মা, তাহলে কি লিখবো? মা আমাকে বেশি টাকা দিয়েছেন। হলো। তাহলে 2 দাগের উত্তর হচ্ছে মা আমাকে বেশি টাকা দিয়েছেন। 3 দাগের অঙ্কটা কি বলেছে দেখো। 3 দাগের অঙ্কটা বলছে গণেশবাবু 3 দিনে একটি কাজ যথাক্রমে 3-এর 14 অংশ, আর কি বলছে 4-এর 7 অংশ, 1-এর 21 অংশ কাজ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত কাজ শেষ করেছেন ও এখনও কত কাজ বাকি আছে হিসাব করে দেখি। ঠিক আছে, তাহলে বলছে গণেশবাবু 3 দিন ধরে প্রথম দিন কাজ করেছেন 3-এর 14 অংশ, দ্বিতীয় দিন কাজ করেছেন 4-এর 7 অংশ, আর তৃতীয় দিন কাজ করেছেন কত বলেছেন? 1-এর 21 অংশ। তিনি 3 দিনে মোট কত কাজ করেছেন আর এখনও কত কাজ বাকি রয়েছে। ঠিক আছে, তাহলে আমি লিখতেছি 3 দাগের অঙ্ক। গণেশবাবু 3 দিনে মোট কাজ করেছেন কত হবে? এই যে বলেছে প্রথমে 3-এর 14 কাজ করেছেন। ঠিক আছে, তাহলে 3-এর 14 প্রথম দিন কাজ করেছেন, দ্বিতীয় দিন কত বলেছে? 4-এর 7,
প্রত্যেকটা যোগ করতে হবে। আর তৃতীয় দিন কত বলেছে 1 × 21, 3 দিনের কাজকে যোগ করলেই তাহলে 3 দিনের মোট কাজটা বেরিয়ে যাবে। এবার এখানে কি হয়, ভগ্নাংশের যোগ, ভগ্নাংশের যোগের সময় আমরা কি করি, এই 3টা সংখ্যাকে প্রথম নিচে চলে থাকে হরগুলোকে লসাগু করতে হয়। লসাগু যদি করি 14, 7, 21, ঠিক আছে, 7 দিয়ে দিলে 2 7 14, 1 দিলে 7, 3 দিলে 21, ঠিক আছে। তারপরে লসাগু তাহলে কত হবে, 7 2 14, 14 1 14, 14 3 42, তাহলে হচ্ছে 42 হচ্ছে এখানে, তাহলে 42 হচ্ছে এখানে লসাগু। এবার এখানে কি করতে হয়, 14 সঙ্গে 42কে আগে ভাগ করতে হয়। 14 দিয়ে যদি 42কে আমরা ভাগ করি কত হবে, 3 হবে। আর উপরে কত আছে, 3 আছে, যেখানে যেটা বেড়ায় তার সঙ্গে উপরের সংখ্যাটাকে গুণ করতে হয়। তাহলে 3 বেরাচ্ছে, 3-এর সঙ্গে উপরে 3 গুণ করলে 9, যুক্ত চিহ্ন ছিল, যুক্ত চিহ্ন দিয়ে দিলাম। 7-এর সঙ্গে 42কে যদি ভাগ করি, 7 6 42, তাহলে 6, আর উপরে কত আছে, 4 আছে, 6 4 24। আর এখানে কত হবে, 21কে যদি 42কে ভাগ করি, 21 2 42, তাহলে 2 গুণিতক 1, তাহলে হচ্ছে 2, ঠিক আছে। এবার উপরে যদি যোগ করি, 24 আর 2 যোগ করলে 26, 26-এর সঙ্গে যদি 9 যোগ করি আমরা, যোগ করলে হবে 26-এর সঙ্গে যদি আমরা 9 যোগ করি, 27 28 29 30 31 32 33 34 35, 35 হচ্ছে, তাহলে 35/42। দেখো এটা সাথে কাটাকাটি যাবে, 7 দিয়ে যদি কাটি, 7 5 35 আর 7 6 42, তাহলে 5-এর 6 অংশ কাজ। তিনি তাহলে গণেশবাবু তাহলে মোট কাজ করেছেন কত, 5-এর 6 অংশ। মোট কাজের পরিমাণ কত ছিল, মোট কাজের পরিমাণ ছিল 1 অংশ। মোট কাজের পরিমাণ সমান 1 অংশ। বাকি আছে তাহলে কত, বাকি আছে কত, মোট কাজের পরিমাণ ছিল 1 অংশ, তিনি করেছেন এত অংশ, তাহলে বাকিটা কত পড়ে থাকবে, 1 অংশ থেকে যেটা করেছেন সেটাকে বাদ দিয়ে দিলেই বাকিটা পড়ে থাকবে। বাকি থাকবে তাহলে কত, এখানে কিছু নেই, মানে কত, নিচে 1 আছে, লসাগু করলে কত হবে, 1 আর 6 লসাগু 6 হবে, ঠিক আছে। তাহলে 6 যদি লসাগু হয়, 1 যদি 6কে ভাগ করি, 6, 6-এর সঙ্গে 1 গুণ করলে 6, বিয়োগ চিহ্ন ছিল দিয়ে দিলাম, 6-এর সঙ্গে 1 ভাগ করলে 6, 6 1 6, 1, আর উপরে ছিল 5, 1 5 5, তাহলে 1/6। তাহলে আমাকে উত্তর কি চাইছিল, এখানে দেখো বলছে তিনি 3 দিনে মোট কত কাজ করেছেন। তাহলে এখানে দেখো গণেশবাবু 3 দিনে মোট কাজ করেছেন 5-এর 6 অংশ। আর কি বলেছে, এখনও কত কাজ বাকি রয়েছে, এখনও কাজ বাকি রয়েছে, 1-এর 6 অংশ কাজ বাকি রয়েছে, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা এখানে শেষ হলো। পরের অঙ্কটা কি বলেছে দেখো, পরের অঙ্কটা বলছে একটি বাঁশের দৈর্ঘ্য 1-এর 3 অংশে লাল রং করা হয়েছে, 1-এর 5 অংশে সবুজ রং করা হয়েছে এবং বাকি 14 মিটারে হলুদ রং করে দিয়েছি, ঠিক আছে। বাঁশটি কত মিটার লম্বা হিসাব করে দেখি। এইভাবে একটা বাঁশ দেওয়া আছে, ঠিক আছে। এই বাঁশটা কি বলছে, 1-এর 3 অংশ, এই বাঁশটা কি বলছে, এই যে বলে দিয়েছে 1-এর 3 অংশে লাল রং, ঠিক আছে। 1-এর 3 অংশে তাহলে লাল রং, 1-এর 3 অংশে লাল রং। তারপর কি বলেছে, 1-এর 5 অংশে সবুজ রং, 1-এর 5 অংশে সবুজ রং, বাকি 14 মিটারে বলছে হলুদ রং করে দিয়েছে। তাহলে বাঁশটা মোট দৈর্ঘ্য কত, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি, দেখো আমি ধরে নিচ্ছি, ধরি বাঁশটির মোট দৈর্ঘ্য x মিটার, ঠিক আছে। তাহলে লাল রং করেছে, লাল রং করা হয়েছে, কি বলেছে, বাঁশটার মোট দৈর্ঘ্য কত, x মিটার ধরেছি, ঠিক আছে। x মিটারের মধ্যে ওই যে বললো বাঁশটাকে লাল রং করা হয়েছে 1-এর 3 অংশ, তাহলে x মিটারের মধ্যে 1-এর 3 মানে কি, x গুণিতক 1-এর 3 সমান কি হয়, এখানে কিছু নেই, মানে কত, নিচে 1 আছে, লবে লবে গুণ করলে x-এর সঙ্গে 1 গুণ করলে x, আর নিচে কত হবে 3, এত অংশ তাহলে লাল রং করা হয়েছে। এরপরে কি আছে, বলেছে সবুজ রং করা হয়েছে 1-এর 5 অংশ, তাহলে সবুজ রং করা হয়েছে 1-এর 5 অংশ, কার মধ্যে, এই x এর মধ্যে, বাঁশটার দৈর্ঘ্য পুরোটার দৈর্ঘ্য কত, x এর মধ্যে 1-এর 5 অংশ, তাহলে কত হবে x/5, এত অংশ। আর কত বলা আছে, আর কি বলা আছে, বলছে বাকি 14 মিটার হলুদ রং করা হয়েছে, ঠিক আছে। 14 মিটার কত, তাহলে হলুদ রং করা হয়েছে, হলুদ রং করা হয়েছে
14 মিটার। আচ্ছা, তাহলে শর্তানুসারে কি হবে? এখানে শর্তানুসারে হবে বাঁশটার হলুদ রং করা হয়েছে 14 মিটার, লাল রং করা হয়েছে লাল রং করা হয়েছে x/3 মিটার, সবুজ রং করা হয়েছে x/5 মিটার। তাহলে এই হলুদ রং, লাল রং আর সবুজ রং এই তিনটাকে যোগ করলেই বাঁশটির দৈর্ঘ্য পাবো। তাহলে এটার যোগফল যুক্ত 14 সমান হচ্ছে বাঁশটার মোট দৈর্ঘ্য। বাঁশটার মোট দৈর্ঘ্য কত ধরছিলাম? x ধরছিলাম। তাহলে কত হবে? x/3 প্লাস x/5 প্লাস 14 সমান হচ্ছে x। এবার এখানে হচ্ছে সমাধানের সময় আমরা কি করি? x যুক্ত পদগুলোকে বাম দিকে নিয়ে আসি আর x বিযুক্ত পদগুলোকে ডান দিকে নিয়ে যাই। তাহলে দেখো, এটা x যুক্ত পদ, এটা ডান দিকে আসবে, বাম দিকে আসবে, ঠিক আছে? x/3 প্লাস x/5, এটা কি সমাধানের চিহ্ন কি হয়? সমানের চিহ্ন এপাশ থেকে ওপাশে কোনো সংখ্যা গেলে তার চিহ্ন চেঞ্জ হয়। এখানে কিছু নেই, মানে কত আছে? যুক্ত চিহ্ন আছে, এদিকে এলে বিয়োগ x। এখানে কি যুক্ত আছে? প্লাস যুক্ত চিহ্ন আছে, তাহলে সমান চিহ্ন এপাশে এলে বিয়োগ 14। বা এখানে কিছু নেই, মানে কত আছে? 1 আছে, যদি লসাগু করি কত হবে? 15 লসাগু হবে, ঠিক আছে? 3 5 এ 15, 5 উপরে ছিল x, 5-এর সঙ্গে x গুণ করলে কত হবে? 5x, যুক্ত চিহ্ন ছিল দিয়ে দিলাম, 5 3 এ 15, উপরে কত হচ্ছে? 3, তাহলে 3x, ঠিক আছে? আর এখানে কত হচ্ছে? 1 এর সঙ্গে যদি 15কে ভাগ করি, 15-এর সঙ্গে উপরে কত আছে? x আছে, 15x, তাহলে সমান কত হলো? -14। এবার কি করতে হয়? এই পাশে যে সংখ্যাটা থাকে, এই সংখ্যাটা এই পাশে হলে গুণ করতে হয়, ঠিক আছে? তাহলে 5x প্লাস 3x আর -15x যেমন ছিল সেটা রয়ে গেল, -14। এই 15টা এদিকে ভাগ আছে, এদিকে এলে গুণ হয়ে যাবে, ঠিক আছে? বা এখানে কত হবে? এটা আর কিছু নেই, মানে কত আছে? যোগ আছে, তাহলে 5 আর 3 যোগ করলে 8x। আর এখানে কত হবে? -15x যেমন ছিল রয়ে গেল। এপাশে কত হবে? এপাশে হবে 14-এর সঙ্গে যদি আমরা 15কে গুণ করি, 14-এর সঙ্গে 15কে যদি এখানে গুণ করি কত হয় দেখি? 5 4 20 0, হাতে রইল 2, 5 1 5, হাতের 2 7, 4 1 1 4 4, 1 1 1, 0 7 4 11, 1 হাতের 2, 210। তাহলে 210 হচ্ছে। বা এখানে কিছু নেই, মানে কথা আছে, যোগ চিহ্ন আছে। এই সময় এখানে বলছে যোগ আর বিয়োগ থাকলে আমাদের বিয়োগ করতে হয়। কাকে থেকে কাকে বিয়োগ করতে হবে? যেটা বড় সংখ্যা, বড় কত আছে? 15 থেকে যদি আমরা 8কে বিয়োগ করি হয় 7, ঠিক আছে? আর x ছিল, x বসিয়ে দিলাম। এবার কার চিহ্ন নিতে হয়? যেটা বড় তার চিহ্ন নিতে হয়। কোনটা বড়? 15 বড় না 8 বড়? 15 বড় নিশ্চয়ই, তাহলে 15 চিহ্ন কত হবে? -110, এখানে একটা মাইনাস চিহ্ন হবে। বা এই পাশে মাইনাস চিহ্ন, পাশে মাইনাস চিহ্ন কেটে যায়, x সমান, এদিকে দেখো 7টা গুণ আকারে আছে, এদিকে গেলে ভাগ। তাহলে 7 3 21 0 30, তাহলে x এর মান কত বেড়েছে? 30। আর আমি কি ধরছিলাম? বাঁশটির দৈর্ঘ্য ধরছিলাম x মিটার। তাহলে বাঁশটির দৈর্ঘ্য কত হবে? বাঁশটির দৈর্ঘ্য হবে 30 মিটার, ঠিক আছে? তাহলে আমার 4 দাগের উত্তর বেরোচ্ছে 30 মিটার। এরপরে বলছে 15 দাগের অঙ্ক, 5 দাগের অঙ্ক, ঠিক আছে? 5 দাগের অঙ্ক কি বলছে দেখি? 5 দাগের অঙ্ক বলছে একটি খাতার দাম 6.50 টাকা, 15টি খাতার দাম কত হবে? এটা তো খুবই সহজ অঙ্ক। একটি খাতার দাম কত বলে দেওয়া আছে? 6.50 টাকা, 6.50 টাকা, ঠিক আছে? তারপরে বলছে 15টি খাতার দাম কত? তাহলে 15টি খাতার দাম কত হবে? 15টি খাতার দাম সমান কি হবে? 15 গুণিতক 6.50 টাকা। তাহলে এটা যদি গুণ করি, 6.50 গুণিতক 15, 5 0 0, 5 5 25, হাতে রইল 2, 5 6 30, হাতের 2 32, 1 0 0, 1 5 5, 1 6 6, 0 লাভলো, 5 লাভলো, 7 আর 2 যোগ করলে 5 আর 2 যোগ করলে 7, আর 6 আর 3 যোগ করলে 9। তাহলে এখানে দশমিক আছে কটা সংখ্যার পরে? একটা দুটা সংখ্যার পরে দশমিক যেতে হবে, একটা দুটা সংখ্যার পরে দশমিক হলে 97.50 টাকা। 6টি খাতার দাম বেরিয়ে গেল।
এই 15টি খাতার দাম বেরিয়ে গেল 97.50 টাকা। অঙ্ক শেষ। এবার কি বলেছে দেখো, 6 দাগের অঙ্ক বলেছে একটি বাক্সকে 14টি চিনির প্যাকেট আছে, প্রতিটি প্যাকেটের ওজন 2.48 কিগ্রা, ঠিক আছে, আচ্ছা 84 কিগ্রা। বাক্স এবং প্যাকেটের মধ্যে মোট 36 কিগ্রা হলে হিসাব করে দেখি বাক্সটির ওজন কত। বলেছে এরকম একটা চিনির বাক্স আছে, বাক্সের ভিতরে চিনির প্যাকেট আছে কটা, 12টা চিনির প্যাকেট আছে। এই যে বলে দেওয়া আছে 12টি চিনির প্যাকেট আছে। 12টা চিনির প্যাকেটের ছোটো ছোটো প্যাকেটগুলো একটা ওজন হচ্ছে 2.84 কিগ্রা, কিগ্রা মানে কেজি, ঠিক আছে। আর এই যে পুরো যে পুরো বাক্সটার মোট ওজন হচ্ছে 36। তোমাকে বলছে বাক্সটার ওজন কত, চিনির প্যাকেটগুলো বাদে বাক্সটার ওজন কত, এটা জানতে চাইছে। তাহলে কি করব, প্রথমে লিখব চিনির প্যাকেট এর ওজন, একটি চিনির প্যাকেটের ওজন কত, এই যে বলে দেওয়া আছে প্রতিটি প্যাকেটের ওজন 2.48 কিগ্রা, 48 নয় 84 কিগ্রা, ঠিক আছে। তাহলে চিনির প্যাকেটের ওজন কত হবে 2.84 কিগ্রা। কটা চিনির প্যাকেট আছে বলেছেন না, 12টা চিনির প্যাকেট, তাহলে 12টি চিনির প্যাকেটের ওজন কত হবে, 12টি চিনির প্যাকেটের ওজন সমান কত হবে, 12 গুণিতক 2.84, ঠিক আছে। এটা যদি গুণ করি 2.84 আর এটা 12, ঠিক আছে। 8 2 4 8, 2 8 16, হাতের হলো 1, 2 2 গুণে 4, 4 হাতের 1 5, 1 4 4, 1 8 8, 1 2 2, 8 বলে পেয়ে গেল, 6 4 যোগ করলে 10, হাতের হলো 1, 8 আর 5 যোগ করলে 13, হাতের 1 14, ঠিক আছে। আর এখানে কত লাভলে, এখানে 3, হাতের 1 মিলিয়ে। এখানে কটা সংখ্যা পরে দশমিক আছে, দুটো সংখ্যা পরে দশমিক আছে, এটা দশমিক দেখা যাচ্ছে। তাহলে এখানে দুটো সংখ্যা পরে দশমিক 1 2, এখানে তার কত হচ্ছে 34.08 কিগ্রা, এটা হচ্ছে, ঠিক আছে। এবার দেখো 12টি চিনির প্যাকেটের ওজন হচ্ছে 34.08 কিগ্রা, ঠিক আছে। তাহলে বাক্সর ওজন কত বলে দেওয়া ছিল, বাক্স সহ চিনির প্যাকেটের ওজন 36 কিগ্রা। তাহলে এই বাক্স সহ চিনির ওজন থেকে ওজন থেকে যদি চিনির প্যাকেটের ওজনটা বাদ দিয়ে দিই, তাহলে যেটা বেরোবে সেটাই হচ্ছে এই বাক্সটার ওজন। তাহলে বাক্সের ওজন এখানে বাক্সের ওজন কত হবে, এই যে মোট কত বাক্স সহ চিনির ওজন কত 36, আর চিনির প্যাকেটের ওজন কত 34.08 কিগ্রা। তাহলে এটা বিয়োগ উদ্দীর হয়ে যাবে, এটা বিয়োগ করলে হবে 1.92 কিগ্রা, ঠিক আছে। তাহলে 6 দাগের উত্তর হচ্ছে, আমাকে কি চাইছিল, এই যে দেখো এখানে বলছে হিসাব করে দেখি বাক্সটির ওজন কত, বাক্সটির ওজন চাইছিল, বাক্সের ওজন কত বেরাচ্ছে 1.92 কিগ্রা। তাহলে 6 দাগের উত্তর হচ্ছে 1.92 কিগ্রা। এবার কি বলছে দেখো 7 দাগের অঙ্ক কি বলছে, বলছে এক বস্তা চালের পরিমাণে 0.75 অংশের দাম 800 টাকা, আর বলছে তাহলে 0.15 অংশের দাম কত, ঠিক আছে। এটা ঐকিক নিয়মের অঙ্ক, কীরকম করি আমরা ঐকিক নিয়ম, 0.75 অংশের দাম 1800 টাকা, ঠিক আছে। তাহলে এক অংশের দাম কত হবে, কি হয় 1800 বাই এই যে যেটা নিচে থাকে এটা 0.75, আর কত বলছে 0.15 অংশের দাম, 15 অংশের দাম কত হবে, এটা গুণ হয়ে যায় 1800 বাই 0.75 গুণিতক 0.15, এইটা হয়, ঠিক আছে। এটা যদি গুণ হয়, এখানে দেখো এটা কি উপরে আসে নিশ্চয়ই, এটা দেখো দুটো সংখ্যা পরে দশমিক, এখানে দুটো সংখ্যা পরে দশমিক, তাহলে কেটে গেল। 15কে তাই দিয়ে আমরা 75কে কাটি, ঠিক আছে। 15 কী বলে ওটাকে, 15 5 75 হয়, ঠিক আছে। 5 তাহলে 5 দিয়ে আমরা 1800কে কাটি, 5 3 15, আর এখানে 3 হচ্ছে 3 0 5 6 30, আর একটা শূন্য পড়ে থাকবে 360, তাহলে 360 টাকা,
অঙ্কটা আবার বলে দিচ্ছি কি বলছে। এক বস্তা চালের পরিমাণের মধ্যে 0.75 অংশের দাম 1800 টাকা, আর বলছে 0.15 অংশের দাম কত। আমি দেখছি 0.75 অংশের দাম 1800 টাকা, তাহলে এক অংশের দাম কত হবে, এইটা আগে এটা উপরে থাকে আর এটা নিচে নেমে যায়, ঠিক আছে, এত টাকা। আর তাহলে কি তোমাকে কি চাইছে যে 0.15 অংশের দাম কত, 0.15 অংশের দাম তাহলে কত হবে, এইটা গুণিতক 0.15। এবার কীরকম কাটছি, এখানে দুটো সংখ্যা পরে দশমিক আছে, এখানে দুটো সংখ্যা পরে দশমিক আছে, দশমিকটা উঠে গেল, 15 5 75, 5 দিয়ে কাটলে 5 3 15, এখানে কত নামবে, 3 নামবে, 3 আর 0 30, তাহলে 5 6 30, আর ওটা 0 থাকবে 0, তাহলে 360 টাকা। তারপরে অঙ্ক কি বলছে দেখো, বলছে অনিতাদির একটি জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন, বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিয়েছেন। প্রত্যেক ছেলে কত করে অংশ জমি পেল তা চিত্রের সাহায্যে দেখি। চিত্র আঁকা দরকার নেই, এমনি অঙ্কটা দেখো। বলছে এভাবে এরকম একটা জমি আছে, জমির অর্ধেকের ওই যে বলে দিয়েছে 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছে, অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছে, বাকি যে জমিটা পড়ে রইল সেই জমিটা বলছে 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিয়েছে। তাহলে তাই এই 3 ছেলে যে পাবে প্রত্যেকে কত করে পাবে, ঠিক আছে, এটা জানতে চাইছে। আমি কি করতেছি, মোট জমির পরিমাণ সমান এক অংশের অর্ধেক কত হবে, অর্ধেক সমান কি হাফ, 2 দিয়ে ভাগ করা, অর্ধেক মানে 2 দিয়ে ভাগ করা, 2 দিয়ে ভাগ করলে 1/2 অংশ, ঠিক আছে। এবার কি বলছে দেখো, এই যে অর্ধেক জমি, অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছে, তাহলে ভাইকে কত দিয়েছে, ভাইকে দিয়েছেন কত হবে, এই যে বলছে অর্ধেকের 7/8 অংশ, তাহলে অর্ধেক গুণিতক 7/8 অংশ কি হয়, লবে লবে গুণ হয়, হরে হরে গুণ হয়, লবে লবে গুণ করলে 7 একে 7 আর 8 2 16, এত অংশ তার ভাইকে দিয়েছে। তারপর কি বলছে, ভাইকে দেওয়ার পর বাকি যে জমিটা থাকবে সেটা তার 3 ছেলেদেরকে সমান ভাগে ভাগ করে দিয়েছে, তাহলে জমির পরিমাণ ছিল 1 অংশ, ভাইকে দিয়ে দিয়েছে এত অংশ, বাকি তাহলে কত জমি পড়ে আছে, বাকি জমির পরিমাণ কত হবে, 1 - 7/6, ঠিক আছে। এটা দিয়ে বিয়োগ করি, এখানে কিছু নেই মানে কত হচ্ছে 1 আছে, এর লসাগু তাহলে কত হবে, 1 আর 16 লসাগু 16ই হয়, ঠিক আছে। দেখো 1 1 1 1 16 হয়, তাহলে 1 দিয়ে 16কে ভাগ করি, 16 গুণিতক উপরে কত আছে 1 আছে, 16 একে 16 বিয়োগ চিহ্ন ছিল, বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম, 16-র সঙ্গে 16কে ভাগ করলে 16 একে 16, আর 16-র সঙ্গে 1 যদি 1-এর সঙ্গে 7 গুণ করলে 7, ঠিক আছে। তাহলে এটাকে যদি করা হয়, এটাকে করলে কি হবে, 16টা নিচে ছিল, 16টা নিচে রয়ে গেল, 16 থেকে 7 বিয়োগ করলে হচ্ছে 9, ঠিক আছে, এইটা রইল। এবার দেখো তাহলে বাকি জমিটা পড়ে আছে কত, 9/16 অংশ, আর কি বলছিল বাকি জমি 3 ছেলে মেয়েকে সমান ভাগে ভাগ করে দিয়েছেন, তাহলে এই জমিটার পরিমাণ, এই যে অংশটা বেড়াইছে এটা কতজনকে ভাগ করে দিয়েছে, 3 জনকে ভাগ করে দিয়েছে, তাহলে তারা পাবে কত, তাহলে 3 ছেলে মেয়ে পাবে কত, পাবে 9/16 ভাজিত 3, ঠিক আছে। এবার দেখো 9/16 যেমন ছিল লিখে দিলাম, এই ভাগটাকে যখন গুণ আকারে লিখবো, 3টা কী ছিল এরকম ছিল, এই আকারে ছিল, ঠিক আছে, যখন ভাগটাকে যখন গুণ আকারে লিখবো কী হবে, এটা লৌটি যায়, ঠিক আছে, একটা উপরে চলে যায়, 3টা নিচে চলে আসে, এইভাবে হয়, ঠিক আছে। 3 3 9, তাহলে 3/16 অংশ, 3/16 অংশ এই অংশটা পাবে। তাহলে 3 ছেলে মেয়ের এখানে প্রত্যেকে পাবে, ঠিক আছে, প্রত্যেকে পাবে কত অংশ, 3/16 অংশ। তা তোমাকে চাইছিল প্রত্যেক ছেলে মেয়ে কত অংশ করে পাবে, প্রত্যেক ছেলে মেয়ে পাবে 3/16 অংশ, তাহলে অতএব প্রত্যেক ছেলে পাবে 3/16 অংশ, ঠিক আছে। এই অঙ্কটা তাহলে 3/16 অংশ উত্তর হচ্ছে, ঠিক আছে। আজ আমরা 8 দাগ পর্যন্ত অঙ্ক শেষ করলাম, আর পরের দিন আমরা 9 দাগ থেকে শুরু করব, ঠিক আছে। এই পাশে এই 9 দাগ থেকে শুরু করব।